আচ্ছা, আপনারা যে অনলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করছেন, এই ফর্ম ফিল আপ করার পর সেটাকে কি অফলাইনে গিয়ে আবার কোথাও জমা দিতে হবে? নাকি যে ক্যাম্প বসছে বাংলার স্বনির্ভর ক্যাম্প সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, সেই ক্যাম্পে গিয়ে হার্ড কপিগুলো জমা করতে হবে? এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন, তাই আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নের উত্তর দেব। এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এসসি এসটি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট যেখানে হয়, তো সেই কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে আমরা যদি অনলাইনে আবেদন করি, অনলাইনে আবেদন করার পরেও আমাদের হার্ড কপি ম্যানুয়ালি অফিসে গিয়ে জমা দিতে হয়। তো এরকমই অন্যান্য অনেক প্রকল্পের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেই জন্য এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও এই প্রশ্নটা ওঠা কিন্তু অবান্তর নয়। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সরকার কি বলছে নোটিশ সহকারে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তাহলে আজকের এই ভিডিও থেকেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা যদি অনলাইনে ফিল আপ করেন, তারপরে সেটাকে নিয়ে অফলাইনে জমা দিতে হবে কি না। এর জন্য যদি আপনারা যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে ফর্ম ফিল আপ করা হচ্ছে সেখানে যদি যান, তাহলে গতকালকেই একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটাকে যদি আপনারা ভালো করে পড়েন, তাহলেই সেখানে দেখতে পারবেন যে সেখানে 10টা থেকে 5টার মধ্যে আপনাদের জমা দিতে বলা হচ্ছে হার্ড কপি। তো এর পুরো মানেটা কি, এর ব্যাখ্যাটা কি, সমস্তটাই আজকের এই ভিডিওতে স্পষ্ট করব। তো সবার প্রথমে আমাদের যুবসাথীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং যেখানে ক্লিক টু অ্যাপ্লাই করে আমরা আবেদন করতে যাচ্ছি, সেখানে আবেদনের জন্য ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক টু অ্যাপ্লাই করলেই দেখুন একটা নোটিশ বোর্ড খুলে যাচ্ছে এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে অ্যাপ্লিকেশান টাইম নোটিশ, অনলাইন অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড ফ্রম 7 PM মানে সন্ধ্যে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত সাবমিট করা যাবে। কিন্তু এখানে আপনাদের জানিয়ে রাখি, গতকালও আমি দেখেছি রাত 9টা 10টা পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন হচ্ছিল না, সাইটে প্রবলেম চলছিল। বাট রাত 12টা 1টার দিকে কিন্তু সাইট খুব ভালো চলছিল, তখন কিন্তু কিছুটা হলেও কাজ করা গেছে। তো সকালের দিকে আবারও সার্ভারের ইস্যু হচ্ছে, তাই জন্য আপনারা যদি অনলাইনে আবেদনও করেন, তাহলে আপনারা চেষ্টা করবেন রাতের দিকে বা ভোর রাতের দিকে আপনারা আবেদন করতে। দেখুন, অফলাইনে লাইনে দাঁড়িয়ে আবেদন করার থেকে অনলাইনে আবেদন করা অনেক বেটার। কিন্তু এখানেই প্রশ্ন আসছে, যদি আমি অনলাইনেও আবেদন করি এবং সেই আবেদনের হার্ড কপিগুলোকে নিয়ে আমাকে যদি আবার ক্যাম্পেই জমা দিতে হয়, তাহলে আমি ক্যাম্পেই যাবো ডাইরেক্ট, আমি কেন অনলাইনে ফিল আপ করবো, তাই না? তো দেখুন, তার নিচেই ছোট ছোট করে এর সমাধান বলা রয়েছে। দ্য স্বনির্ভর বাংলা ক্যাম্প, এই যে এই ক্যাম্পটা হচ্ছে, এটাকে অনেকে দুয়ারে সরকার ক্যাম্প বলছে। আসল কথা হচ্ছে এই ক্যাম্পটার স্বনির্ভর বাংলা ক্যাম্প এর নাম দেওয়া হয়েছে। ফ্রম 10 AM টু 5 PM, অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। নিয়ার ইউ ফর অ্যাসিস্ট্যান্স ইন সাবমিটিং ফিজিক্যাল কপিস অফ ইউর ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন, মানে আপনি যে আবেদনটা করছেন তার ফিজিক্যাল কপি আপনাকে সাবমিট করতে হবে 10টা থেকে 5টার মধ্যে স্বনির্ভর বাংলা ক্যাম্পে। এবারে প্রথম দেখায় এবং প্রথম পড়ায় আমি আপনাদের মতো এটাই মনে করেছিলাম যে অনলাইন যে আবেদনটা আপনারা করছেন সেই আবেদনটাই অফলাইনে গিয়ে জমা দিতে হবে, কিন্তু আসলে এরকমটা নয়। আসলে আপনারা এই নোটিশটা যদি ভালো করে পড়েন, তাহলে দেখতে পাবেন যে অনলাইনের প্রসেসটা এই পর্যন্তই শেষ, বড় বড় করে যেটা লেখা রয়েছে। নিচে একটা এক্সট্রা অপশন দেওয়া রয়েছে যে যদি আপনি অনলাইনে আবেদন করলেন তো করলেন, কিন্তু এই সময়টা ব্যতীত, মানে 7টা থেকে 9টা অনলাইন আবেদন করে যাচ্ছে, এই সময়টা ছাড়া যদি আপনি অফলাইনে আবেদন করতে চান বা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করে জমা দিতে চান, তাহলে আপনাকে অফলাইনে স্বনির্ভর বাংলা ক্যাম্পে যেতে হবে এবং সেই ক্যাম্পে ফিজিক্যাল কপি মানে হার্ড কপি সমেত আপনাকে জমা করতে হবে। মানে দুটো কিন্তু আলাদা। প্রথম দেখাতে আমিও কিন্তু এটাই ভেবেছিলাম যে অনলাইন ফর্ম ফিল আপ করে সেটাকে আবার অফলাইনে জমা দিতে হবে, কিন্তু এটা প্রায় অসম্ভব। তাহলে অনলাইন করার মানে কি হলো, তাই না? তো সেই জন্য ভালো করে যদি আপনারা এই নোটিশটা পড়েন, তাহলে বুঝতে পারবেন, একটু ভালো করে পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা অনলাইন প্রসেসটাকে বলা হচ্ছে না যে অনলাইনে ফর্ম ফিল আপটাকে অফলাইনে জমা দিতে, এটা শুধুমাত্র অফলাইন যদি আপনারা কেউ জমা দিতে চান সেটাই বলা যাচ্ছে। অফলাইনে চাইলে আপনারা জমা দিতে পারেন 26 তারিখ পর্যন্ত 10টা থেকে 5টার মধ্যে আপনারা অফলাইনে হাতে লিখে ফর্ম জমা দিতে পারেন। এটাই হচ্ছে তার সারমর্ম। তো আপনারা যারা যারা প্রশ্ন করেছিলেন যে অনলাইন ফর্ম ফিল আপ করলে অফলাইনে জমা দিতে হবে কিনা, তার এটা কিন্তু একদম শর্টকাট উত্তর হচ্ছে যে না, অনলাইন করলে শুধুমাত্র অনলাইন, অফলাইন করলে শুধুমাত্র অফলাইন। অনলাইন করলেও আবার অফলাইনে আপনাদের জমা দিতে হচ্ছে না বা হবে না, এটা একদম ক্লিয়ার। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আপনাদের মনের প্রশ্ন আমি দূর করতে পেরেছি বলেই আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।